জমা দিয়ে বেরোলেন, কি বলবেন? আর মানুষের কেমন ভালোবাসা উদ্দীপনা পাচ্ছেন নির্বাচন খুব প্রচারে? খুব আমার তো নাম বেরিয়েছিল 20 তারিখ। আমি 20 তারিখ থেকেই প্রচার শুরু করেছিলাম। 21, 22 তার মধ্যে আমার ওয়ার রুম, আমার নির্বাচনী কার্যালয়ে 22 তারিখ পুজো করে আমরা শুরু করি। 23 তারিখ থেকে রোজ নন স্টপ দুবেলা আমাদের জনসংযোগ চলছে এবং তার সঙ্গে গোটা বিধানসভা জুড়ে পথসভা চলছে। মানুষের অসাধারণ রেসপন্স। আমি বুঝতে পারছি একটা জিনিস, যে মানুষ যে ভীষণ একটা রাগে ক্ষোভে ফুটছে, সেইটা তাদের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে। যে উচ্ছ্বাসটা কিন্তু শাসক দল আটকাতে পারবে না। তারা আমাদের ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে, তারা আমাদের পতাকা ছিঁড়ে বান্ডিল করে পুকুরে ফেলে দিচ্ছে, এবং মানুষ সেটা, সাধারণ মানুষ আমাকে ফোন করে বিভিন্ন ওয়ার্ড থেকে 96, 99, 101, 102, 109, আমাকে সাধারণ মানুষ কোত্থেকে নাম্বার পাচ্ছেন জানি না, যেহেতু আমি তো যাদবপুরেই দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আমার নাম্বার সাধারণ মানুষের কাছে আছে। ফোন করে বলছে, দিদি আমাদের চোখের সামনে তোমাদের পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দিচ্ছে, এরা কি মনে করছে পতাকা ছিঁড়ে দিলেই এরা ভোট পাবে? এই যে মানুষের আবেগ, এই যে মানুষের রেসপন্স, এইটার কোনো জবাব নেই। এবং আমার বিশ্বাস যে তৃণমূলকে ভোট দেওয়া মানে অভয় আর খুনিকে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া মানে 26,000 চাকরির যোগ্য প্রার্থীদেরকে রাস্তায় বসিয়ে জুতো পেটা করলো যারা, লাঠি পেটা করলো যারা, রক্তাক্ত করলো যারা, তাদের সমর্থন করে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ এবং যাদবপুরের মানুষ। যাদবপুর শিক্ষিত সচেতন একটি বিধানসভা, কখনো তারা তৃণমূলকে সমর্থন করবে না। আর আমার উল্টো দিকে আরেকটি দল, তারা তো আর ভোট জিতবার লড়াই করছে না, তারা ভোট কাটার লড়াই করেন। তাহলে আমি যাদবপুরে প্রতিটি বাম সমর্থক যারা, তাদের পরিবারের কাছে এই আপিল করছি যে এইবারের নির্বাচন আপনার মতাদর্শকে একটু সরিয়ে রেখে আসুন, আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলি। আমাদের সন্তানরা একদম অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছে। যাদবপুরের ছেলে মেয়েগুলো কোথায় যাবে? সব বাইরে চলে যাচ্ছে। ইউনিভার্সিটির ছেলেরা আমাকে ঘিরে ধরে বলছে যে দিদি 15,000 টাকার বেতন দিচ্ছে। আরে যারা জয়েন্ট এন্ট্রান্স পাস করে যাদবপুর থেকে বেরিয়ে আসছে, তারা 15,000 টাকার বেতন নেবে? ক্যাম্পাস সিলেকশন হচ্ছে না, এটা কি পরিস্থিতি? তাই যাদবপুরে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত, সিন্ডিকেট মুক্ত যাদবপুর গড়ে তুলবো। যাদবপুরবাসীর কাছে আমার অঙ্গীকার, আমার বিশ্বাস, তারা আমাকে আশীর্বাদ করবেন, আমায় সমর্থন করবেন।